আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা, শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ প্রতিদিনকার ন্যায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজও আমার কিছু ভাবনা, যা আমাকে এবং আমার রাষ্ট্রকে বিচলিত করে, সেই ধরনের কিছু ঘটনা আপনাদের মাঝে আমি প্রকাশ করব, যা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত, ধিক্কৃত ঘটনা, যা বিগত 1 বছর যাবৎ চলে আসছে। এবং এখন যে কথাগুলি বলবো, যেটি নিয়ে আলাপ করব, এর থেকে ঘৃণিত আর কি হতে পারে? প্রিয় দেশবাসী, আপনারাই দেখুন, ভাবুন, কি করবেন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ এদেশের একজন অতি সাধারণ একজন নাগরিক, একটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের একজন কর্মী, একজন রাজনীতিবিদ হিসেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে রাষ্ট্র কারা চালাচ্ছে। আর কি দেখার বাকি আছে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে? আর কি ঘটলে আমরা বলবো না এখন আমরা অসভ্য হয়ে গেছিলাম, আগে সভ্য ছিলাম? আমার এইসব প্রশ্নের উত্তরগুলি আমি খুঁজে পাচ্ছি না। প্রিয় শ্রোতাবৃন্দ, এই বিগত 1 বৎসরে এই সারা বাংলাদেশটিতে এমন সব ঘটনা ঘটছে, রাজনীতির নামে অপরাজনীতি, ধর্ম নিয়ে অধর্মের কর্ম, ধর্ম ব্যবসায়ীদের উৎপাত, ধর্মকে বেচাকেনা করে রাজনীতি, আবার বিভিন্ন জনতা। তো এখন বলবো বেহুদি জনতার কথা। এই জনতা সেই জনতা আছে, কিন্তু বেহুদি জনতা নেই। কিন্তু যে ঘটনাটা দেখলাম, এটা জনতাতে বলা মানে বলা যায় না, হিংস্র জানোয়ার এটাও বলা যায় না। কারণ জানোয়ারদের আমরা বলি এই কুকুর, বিড়াল, এই যে আপনার বানর, সাপ, হাঁস, মুরগি, পশু, ছাগল, গরু, তারপরে জঙ্গলে যেগুলি থাকে হনুমান, সিংহ, এদের থেকে বর্বরতম কাণ্ড ঘটিয়েছে অবয়বে মানুষ, কিন্তু এর বেহুদি জনতা। সবাই বলে আম জনতা, ওই জনতা, তো হইদি জনতা। আমি বলবো বেহুদি জনতা। মাথায় আবার আমাদের পবিত্র ধর্ম ইসলামের লেবাস পরা, মাথায় টুপিও। আমি একজন মুসলমান হিসেবে খুব কষ্ট পাচ্ছি, লজ্জা পাচ্ছি। এসব বেহুদি জনতার কর্মকাণ্ড দেখতে দেখতে আর ভালো লাগছে না। তার পাশাপাশি এই দেশটি সাম্রাজ্যবাদ মোড়লি, 1 নম্বর হলো আমেরিকা, তার থেকে ভয়ঙ্কর যারা আমাদেরকে সর্বনাশ করে দিয়ে গেছে, আবার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে গেছে, ওই দেশের এক কর্তা ব্যক্তি, সে পাকি। মানে সোজা সারা বাংলা কথা, সংক্ষেপে কথা বলে না, পাকি মানে পাকিস্তানি। আর তাদের রেখে যাওয়া দোসর প্রেতাত্মা
সাম্রাজ্যবাদ এবং তাদের এদেশীয় দালাল দোসরদের কর্মকাণ্ডে আজ পুরো জাতিটাই অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছে। এই সাম্রাজ্যবাদ, তাদের দালাল, পাকিস্তানি পাইক্কাদের অরুরজাত সন্তানদের যন্ত্রণায় মাস্তানিতে এদেশের 20-22 কোটি জনগণ কোথায় যাবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। কে দিবে পথ চলার দিশা? কে দিবে? কে আমাদেরকে আলোকিত পথ দেখিয়ে দেবে? কাউকে দেখছি না। এই 1 বছরে একটার পর একটা ঘটনা যা বিশ্বের বুকে একটা অসভ্য কর্মকাণ্ড। আর কত অসভ্য হলে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা বলবে মা পর্যায়ে দোয়া চাই হয়েছে, লোভ লালসা সামলাচ্ছি, বহুত খাইছি। যা বাংলাদেশ জনগণের, আমরা তো বিদেশে থাকি, আমাদের দেশ তো এটা না। এই দেশের জনগণের কাছে দিয়ে দিই যদি তারা পাক পবিত্র হইত। লাজ শরমও নাই। লোভী দেখছি, কিন্তু এরকম লোভী নিষ্ঠুর নির্মম শাসক দেখি নাই কখনো। তারপরে এগুলো বড় বিপজ্জনক। সাংবাদিকরা আজ কথা বলতে পারছে না, বাক স্বাধীনতা নেই, নিরপরাধ মানুষরা জেল জুলুম, হত্যা, নারীরা ধর্ষণ, অর্থনীতি অবস্থা ভঙ্গুর। আর কি হলে বলবো দেউলিয়া? ডলারের বিপরীতে মূল্য হলো, বাজার মূল্য 123 টাকা ছাড়িয়ে গিয়েছে। কিন্তু রেমিটেন্স যখন পাঠায় তখন কিন্তু অনেক কম পায় প্রবাসীরা। এগুলো কিন্তু বলা হয় না। এর ভিতরে মার্কেট থেকে, ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে নিয়ে গেছে। যাই হোক, অসভ্য হয়ে গেলাম। একটা স্বাধীন সার্বভৌমের সভ্য জাতি হিসেবে 1000 বছরের সংস্কৃতি আমাদের, কিন্তু আজ আমরা অসভ্য হয়ে গেলাম। একজন রাজনীতিবিদ হিসাবে নিজের প্রতি ঘৃণা লাগে। কোন দেশে জন্ম নিলাম, যে দেশে রাজনীতি করতে গেলে রাজনীতিবিদরা, রাজনীতির দলগুলো এখনো দেশপ্রেমিক হলো না, অন্যের দালালিতেই ব্যস্ত। নিজ দেশকে চাঁদাবাজি চারণভূমি বানিয়েছে, দালালি চারণভূমি বানিয়েছে, অর্থ লোপর, সম্পদ লোপর করে বিদেশে পাচার করছে। এটা তাদের চুরি বাটপাড়ির ক্ষেত্র। এই বাংলাদেশি তাদের জন্য চুরি বাটপাড়ি শেষ, কিছুদিনের জন্য আবার চলে যাবে মামার বাড়ি। দেশ থেকে রসাতল। প্রিয় শ্রোতাবৃন্দ, যেটা নিয়ে বসছি, দেখুন রাজবাড়ী গোয়ালন্দে একটি বেহুতি জনতা, ইসলামের লেবাসদারি মোল্লারা, দেখতে শুনতে মোল্লা আর কি, নুরা পাগলা নামক একটা ব্যক্তি এরকম বিভিন্ন পাগল পীর মাসায়ে আমাদের আনাচে কানাচে আছে, আমরা সবাই সম্মান করি। আর সর্বক্ষেত্রে সবকিছু হলো বিশ্বাস। ধর্মটাও একটা বিশ্বাস। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তার থেকে আমি মুসলমান। পবিত্র কোরআন, হাদিস যা যা আছে সেভাবে আমরা বড় হয়েছি, সেভাবে আমরা জানি। আমার মুহাম্মদের উম্মত, আমরা গর্বিত মুসলমান। কিন্তু মুসলমানের, ইসলামের নাম দিয়ে এই দেশে কি করতেছে? এই নুরা পাগলা, সে তার মারা যাওয়ার পর তার লাশ কবর থেকে তুলে ইসলামের লেবাসদারি ওই বেহুদি দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আবার এই পৃথিবীতে দেখুন তো, এটা কি মানুষ?
মানুষ কখনো এসব কাজ করতে পারে না। 1 বছরে বহু কর্মকাণ্ড করছে এরকম, কিন্তু এর থেকে নিষ্ঠুর এবং বর্বরতম আর কি হতে পারে? কোথায় শাসক শ্রেণী? কে চালাচ্ছে রাষ্ট্র? যে একজন ব্যক্তি নুরা পাগলা, তাকে মানুষে ভক্তি করত, শ্রদ্ধা করত, তার কবরে গিয়ে জিয়ারত করত, এরকম বহু পীর মাশায়েখের, বহু পাগলের দরবার শরীফ পুড়িয়ে দিয়েছে, চলছে। কিন্তু গরু চুরি থেকে শুরু করে হাঁস মুরগি টিনের চাল পর্যন্ত নিয়ে গেছে তথাকথিত মুসলমানেরা। আমি একজন মুসলমান হিসেবে আমার প্রতি ঘৃণা লাগছে। এই মুসলমান নামদারি, ইসলাম নামদারি, এরা কারা? এরা বেহুদা জনতা, এরা নোংরা, এরা ধর্ম মানে না। এমন কোন ধর্ম পাওয়া, 5000 উপর ধর্ম আছে, এমন কোন ধর্ম নাই যেখানে ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা, সম্মান কথা বলে নাই। হিংসা, প্রতিহিংসা, যত খারাপ কর্ম আছে দূরে থাকা, প্রতিটি ধর্মই বলেছে। তার ভিতরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। তাই তো আমি গর্বিত, কিন্তু আবার লজ্জিত যখন মুখোশধারী ইসলামের নাম বলে মুসলমান নামধারী এইসব দুর্বৃত্তরা একটি লাশ কবর থেকে তুলে আবার উল্লাস করে কাবলি ড্রেস পরে নৃত্যের মত্ত থেকে নৃত্য করতে করতে আগুন দিয়ে আবার জ্বালিয়ে দিল। এই 1 বছরে কি কি আমরা দেখেছি, কিভাবে বাড়ি জ্বালাতে হয়, মানুষকে কিভাবে কয়েক টুকরা করতে হয়, জবাই কিভাবে করতে হয়, প্রতিহিংসা পরায়ণ হয়ে মিল, কল কারখানা, বাড়ি গাড়ি কিভাবে জ্বালাতে হয়, কিভাবে ভাঙচুর করতে হয়, এই সংস্কৃতি আমরা অন্তত সৃষ্টি করছে গত 1 বছরে। কথায় কথায় অগ্নিসংযোগ, আবার মব, এরা নাকি জাস্টিস, নির্লজ্জ এইসব কথা বলে, লজ্জা লাগে না? কারণ রাষ্ট্র যখন পরিচালক থাকে না, ড্রাইভার থাকে না, এবং রাষ্ট্র পরিচালনা যে করে ড্রাইভার, তার যখন আনুষঙ্গিক বিভিন্ন অঙ্গ না থাকে, রাষ্ট্রে আসল চরিত্র তো বের হচ্ছে। একটা মানুষের, এবং এই নুরা পাগলা, তাকে মানুষ পছন্দ করত, তার মৃত্যু হয়েছে, কবর থেকে তুলল, আগুন দিয়ে জ্বালিয়ে উল্লাসে ফেটে পড়ল। পীর ফকির মাজার শরীফও তাই। এরকম নোংরা যারা করে তারা মানুষ বলে পরিচয় দেয় কিভাবে, মুসলমান বলে কিভাবে, অথবা যে কোনো ধর্মে বলে কিভাবে? এখন পর্যন্ত বিভিন্ন মিটিং হয়, এই যে রিপোর্টার্স ইউনিটে সুনামধন্য ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধারা, সাংবাদিকরা একটা মুক্তিযুদ্ধের সপক্ষে আলোচনার জন্য গেছেন। এরা কোনো চোর না, বাটপার না, এরা কোনো না। ওখানেও 50-100 জন জড়ো হয়ে যে তাণ্ডব চালালো, তাদের একটাকেও কিন্তু সরকার বলবো না, আমি প্রশাসন গ্রেপ্তার তো দূরের কথা, বরঞ্চ এই সম্মানিত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে সন্ত্রাসে দায়
জেলে পুরালো, শত শত সাংবাদিক জেলে, শত শত সাধারণ মানুষ আজকে জেলে নির্যাতিত, শত শত নারী ধর্ষিত। তারা করতে পারে, কেউ হয়তো নেতা, যাদের দোষ থাকবে প্রশাসন আছে, কিন্তু যে বিভিন্ন জনতা নামদারি এরা যে ফৌজদারি অপরাধ করছে, এদের দায় কারা নেবে? এরা তো অন্যায় কাজ করছে। কি চলছে, কারা চালাচ্ছে রাষ্ট্র? দেখুন, এই যে উল্লাস করে রাজবাড়ী গোয়ালন্দে এটা লেখা আছে তৌহিদি জনতা, এটা আমি বলবো বেহুদি জনতা। এদের না আছে ইসলাম, না আছে ধর্ম, এরা মানুষও না, এরা মানুষও না, এরা সৃষ্টি অন্য কোনো গ্রহের কিছু, না হলে কিভাবে সম্ভব? কবরে নামা, কবর খোঁড়া, কবরে নামা, কবর থেকে লাশ তোলা, নৃত্য করতে করতে, উল্লাস করতে করতে আবার পুড়িয়ে দেওয়া। এই সময়ের ভিতরে প্রশাসনে কেউ নেই। আবার কিছু জনতা, সাধারণ মানুষ, সম্মানিত মানুষকে আবার ধরে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী নিয়ে যে তাদের ভিতরে মামলা। কতদিন চলবে? জনগণ কিন্তু আর ঘরে বসে থাকার কোনো সুযোগ তো নাই, রাজনীতি তো নাই। রাষ্ট্র কে চালাচ্ছে? রাষ্ট্র চালানোর জন্য যে চালক আছে, চালক নেই। এই চালক নামধারী এটা মুখোশ, মুখোশের সাথে যে হাতগুলি রয়েছে এগুলি আবার ভিন দেশের দালাল। এদেরকে দিয়ে যা হওয়ার তাই হচ্ছে। একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন রাষ্ট্রের যে বেহাল অবস্থা, খুবই কষ্ট লাগছে। একদিকে খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিজেদের কর্ম, আগে 3 বেলা আহার জোগাতে কষ্ট, মিল কারখানা ধ্বংস, বিনিয়োগ নাই, তার ভিতরে এসে ওহিদি মহিদি তহিদি বেহুদি জনতাদের আক্রমণ, স্বাধীনতার উপর আক্রমণ কারা ঘটাচ্ছে? দেখার কেউ নেই। দেখবেন প্রিয় শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, আপনাদেরকে দেখতে হবে, এগুলো চলতে দেওয়া যায় না। এই সহিংসতা দেখা যায় না। সহিংসতাকে আমরা বর্জন করি, আমরা পছন্দ করি না। অহিংসভাবে প্রতিরোধ করুন। রাষ্ট্রটি আর কিছু বাকি নেই, শেষ। এই উন্মাদনা সারা বাংলাদেশে যে নৈরাজ্য, রাষ্ট্র দেউলি হতে আর বেশি দূর বাকি নেই, হয়ে গেছে। মানুষ আজ মনস্তাত্ত্বিক ভাবে আসলে অসুস্থ, পাগল হয়ে গেছে। জনগণ অসুস্থ, দেখার কেউ নাই। তাই আসুন, নিজেরাই দেখতে হবে নিজেদের। খাবার আর কদিন পরে খাবারও থাকবে না, চিকিৎসা তো নাই, ছাত্র তো অছাত্র কুছাত্র হয়ে গেছে, 3 জেনারেশন শেষ, বিশ্ববিদ্যালয়গুলিও শেষ। ওখানে খাওয়ায়, পেট ভরে খাওয়ায় আর পিঠা মারে। ওই ঢাকা ইউনিভার্সিটি দেখছেন তো তাজুলকে কেমনে মারলো, সারা ইউনিভার্সিটি তাই করতেছে। এই হলো শিক্ষার অবস্থা। যাই হোক, এগুলি থেকে বাঁচতে হবে, সুষ্ঠু ধারা রাজনীতি ফিরে আসতে হবে। তাই তো বাংলাদেশ কংগ্রেস বলে, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুষ্ঠু ধারা রাজনীতি। সম্ভব। অহিংস রাজনীতি, সহিংসতা বর্জন করে অহিংস রাজনীতির মাধ্যমে সুষ্ঠু ধারা রাজনীতি ফিরিয়ে আনতে গেলে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন, গ্রাম পাড়া মহল্লা অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করুন, তবে রক্তাক্ত হিংসাত্মক নয়। আর বিভিন্ন না লেবাসদারি যে জনতা, এদেরকেও চিহ্নিত করুন, প্রতিবাদ করুন। এইভাবে চলে না, এদের একটু কষ্ট হয় না, হবে কিভাবে দেখুন। আর অন্যদিকে এদিকে তো নুরা পাগলার কবর থেকে তুললো, আগুন দিয়ে জ্বালায় পুড়ে মারলো,
এর থেকে আর ভয়ঙ্কর কিছু হয় না। এ কথা 1 বছর তো দেখে যাচ্ছি সবকিছু। এরপরে দেখুন, গত 2-3 দিন হলো গুলশানের ওয়েস্টিন হোটেলে একজন আমেরিকান নাগরিক মৃত্যুবরণ করেছেন। তার কোনো পোস্টমর্টম হয় নাই। শোনা যায় সে নেভাল একজন বড় কর্মকর্তা। কে সে, কেন আসছে, কবে আসছে, জনগণ জানে না। এটি রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। সাম্রাজ্যবাদ, পাকিস্তানি পাইক্যেরা, সাম্রাজ্যবাদের দালাল এবং পাকিস্তানি পাক্কাদের প্রেতাত্মারা, এরা সারা বাংলাদেশ জুড়ে আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মাস্তানি করে বেড়াচ্ছে প্রত্যেকটা স্তরে। এর ভিতরে হাঁস নামক একটা ছিল আমেরিকান এম্বাসিতে। এই হাঁসের বাংলাদেশের মহেশখালীতে শুরু করে, কক্সবাজার থেকে শুরু করে, টেকটাক থেকে শুরু করে সারা বাংলাদেশ ধাপড়ায় বেড়াইতেছে। যে আমেরিকা আমাদের স্বাধীনতার বিপক্ষে ৭০ নবর পাঠাইছে, সে ৭১ ভুলে যায় রে এই দেশটাকে ধ্বংস করার জন্য। আর তার দোসর পাকিস্তানি প্রেতাত্মা এই পাইক্যাদের নিয়ে এই দেশটাকে এক ভয়ঙ্কর পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদ এবং তাদের এদেশীয় দোসর, এই দালালরা এই রাষ্ট্রে বসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে মাস্তানি করতেছে, এটা জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, দেখার কেউ নেই। আসুন, এই মাস্তানদেরকে এদেশ থেকে উৎখাত করতে হবে। ধর্মের নাম দিয়ে যে অধর্মের কর্ম করে বেড়াচ্ছে, উল্লাস করে বেড়াচ্ছে, এদেরকে প্রতিরোধ করতে হবে। তবে প্রতিরোধের ভাষা থাকবে অহিংস। আসুন, দেশকে বাঁচান, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, নিজের সন্তানকে ঘরে ঢুকান, পড়ালেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। আর যার যার এলাকায়, গ্রাম, পাড়া, মহল্লায় অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিরোধের করার জন্য ঘর থেকে বের হন, ঘুম ভাঙ্গুন। কিছুই থাকবে না, তবে সব কিছু হতে হবে অহিংস। যে সহিংসতা নোংরামি কর্মকাণ্ডের মাধ্যমে নয়। যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে মহল্লার ভিতরে, ইউনিয়নের মধ্যে, গ্রামের মধ্যে, তখন এই ধরনের কোনো নোংরা ব্যক্তিরা থাকলেও তারা আর সাহস পাবে না। আসুন, দেশ বাঁচাই, নিজে বাঁচুন। মনে রাখবেন, দেশপ্রেম ইমানের অঙ্গ। ভালো থাকুন, সুস্থ থাকুন।